ম্যাচের ৫৭তম মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের কাছ থেকে বলটা কেড়ে নিয়ে অসাধারণ এক গোল করে উদযাপনে মেতে ওঠে মিশর। তবে গোলটা হজম করা মাত্রই লিওনেল মেসি ম্যাচ রেফারিকে জানালেন এটা ফাউল ছিল। আর তৎক্ষণাৎই ভিআর চেক করতে ছুটে গেলেন ম্যাচ রেফারি এবং অনাকাঙ্ক্ষিতভাবে গোলটা বাতিল হয়ে যায় মিশরের। কতটা অদ্ভুত এক সিদ্ধান্ত দেখা গেল চলমান এই টুর্নামেন্টে। একটা বল প্রতিপক্ষের ডিবক্সের সামনে ফাউল হয়েছে আর সেটার সিদ্ধান্ত এসেছে গোল হজমের পর। যেন অনাকাঙ্ক্ষিত এই সিদ্ধান্ত মেনে নেওয়ার অযোগ্য। তবে এখানেই শেষ নয়, বরং ম্যাচের ৯০তম মিনিটের পর অতিরিক্ত সময়ে আর্জেন্টাইনদের তৃতীয় গোলটা করার ঠিক আগে ওদের ডিবক্সে একইভাবে মোহাম্মদ সালাহকে ফাউল করে বলটা নিয়ে গিয়ে গোল করে আর্জেন্টিনা, কিন্তু সেটা নাকি আবার কোনো ফাউলেই ছিল না। আর যে গোলের পর গোটা মিশর ঘিরে ধরে ম্যাচ রেফারিকে এবং ম্যাচ রেফারিও তখন একের পর এক কার্ড দেখাতেই ব্যস্ত হয়ে পড়েন। যদিও ম্যাচটায় ৩-২ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে মিশর, তবে যেন ম্যাচ নয়, ওপেন দুর্নীতির আভাস স্পষ্ট ছিল সেখানে। দর্শক, মিশর বনাম আর্জেন্টিনার এই ম্যাচে সেই ফাউল আর গোল বাতিলের বিষয়টি আপনি কিভাবে দেখছেন জানাবেন কমেন্টে।